নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো ইএমআরএস এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হলো, যেখানে 38,000 শূন্যপদে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা করা হচ্ছে। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে ভ্যাকান্সিস রয়েছে, সাথে সাথে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও তোমরা কিন্তু ভ্যাকান্সিস পেয়ে যাবে। পাশাপাশি বন্ধুরা জানিয়ে রাখি, এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা যেটা লাগবে, মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। বয়স এখানে বলা হচ্ছে মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি বন্ধুরা স্যালারি কাট অফ কিন্তু হাই লেভেলে রয়েছে। 30,000 টাকা মিনিমাম তোমাদের কিন্তু একটা স্যালারি থাকবে, এবং এখানে কিন্তু হাইয়েস্ট কোয়ালিফিকেশন বা পোস্ট অনুসারে তোমাদের কিন্তু স্যালারি কাঠামো আরও কিন্তু বেশি রয়েছে। ঠিক আছে, সেগুলো আমরা পোস্ট অনুসারে বিভিন্ন পোস্ট অনুসারে আমরা ডিটেলসে দেখাবো। তো এখানে তোমাদের গুরুত্বপূর্ণ পোস্টগুলোর একটু নামগুলো আমি জানিয়ে রাখি। তো এখানে নিয়োগটা হচ্ছে টিচিং এবং নন টিচিং পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে, অর্থাৎ এখানে টিজিটি, পিজিটি এবং প্রাইমারি টিচার্স থেকে শুরু করে তোমাদের ক্লার্ক, গ্রুপ ডি, এই ধরনের নানান গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু শুরু হলো। বন্ধুরা অফিসিয়ালি নোটিশ কিন্তু এসছে, আমরা নোটিশ থেকে সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু পরপর দেখাবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না। এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা আজকে এই ভিডিও থেকে তোমরা ডিটেলসে আপডেট পেয়ে যাবে। তো সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমাদের কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই যে bongchakri.com। এই অফিসিয়াল ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো। এখানে কিন্তু ডিটেলস চাকরির আপডেটগুলো আমি দিয়ে দিচ্ছি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত আপডেট আমি দিয়ে দিচ্ছি সমস্ত সরকারি এবং বেসরকারি চাকরির সমস্ত আপডেটগুলো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট bongchakri.com। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবে, এই সমস্ত চাকরির অফিসিয়াল আপডেটগুলো পেয়ে যাবে। দেখো লেটেস্ট চাকরির সমস্ত অফিসিয়াল আপডেটগুলো আমার এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি দিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা এখান থেকে চেক আউট করে নেবে। ডিটেলসের সমস্ত বিষয়গুলো নিয়ে তোমাদেরকে পরপর দেখাচ্ছি। তো এর উপর আমরা ক্লিক করে আমরা অফিসিয়ালি ডিটেলস আপডেটটা আমরা এখান থেকে পরপর দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে 38,000 শূন্য পদের নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। এখানে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে নিয়োগ হচ্ছে টিজিটি, পিজিটি এবং অন্যান্য পদে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হওয়ার আছে। প্রাইমারি টিচার্স থেকে শুরু করে এখানে গ্রুপ ডি এবং পাশাপাশি ক্লার্ক, নানান ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে। 18 থেকে 40 মধ্যে তোমাদের বয়স হতে হবে। এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু এখানে সিলেকশন করাবে। সম্পূর্ণ অনলাইনে এসে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো চলো আরও বিস্তারিত তথ্য জানবো। এখানে তোমাদের যেমন তোমাদের যোগ্যতা, বয়স থেকে শুরু করে সিলেকশন প্রসেস কী কী রয়েছে সমস্ত বিষয়গুলো আজকে এই ভিডিওতে আমি কিন্তু ক্লিয়ারলি জানাবো। তার আগে দেখো, এটা কিন্তু দেখতে হচ্ছে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়ালি পোর্টাল, অর্থাৎ বন্ধুরা এই টুইটার হ্যান্ডেলে কিন্তু এই অফিসিয়ালি আপডেটটা কিন্তু দিয়েছে ইএমআরএস এর তরফ থেকে। দেখো এখানে তারা বলছে এম্পায়ারিং ট্রাইবাল এডুকেশন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলস ইএমআরএস। তো এটা দেখতে পাচ্ছ তাদের টুইটার হ্যান্ডেলে কিন্তু এই অফিসিয়াল আপডেট তোমরা গিয়ে এখনই চেক করতে পারবে। তো এখানে যেটা বলা হচ্ছে দেখতে হচ্ছে বলা হচ্ছে 740 স্কুল ইন রিমোট ট্রাইবাল এরিয়াস, অর্থাৎ 740টি গ্রাম্য অঞ্চলে যে একলব্য রেসিডেন্সিয়াল যে মডেলের স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলগুলো তোমাদের কিন্তু নিয়োগ করাবে। 740টি স্কুল, এবং পাশাপাশি দেখো এখানে এই স্কুলে দেখো টাকা বরাদ্দ করা হয়েছে। দেখো 28,919.72 কোটি টাকা এখানে কিন্তু এই সমস্ত স্কুলের জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছে এই টাকা। এবং পাশাপাশি বলা হচ্ছে 3.5 লাখ, অর্থাৎ 3.5 লাখ স্টুডেন্ট এখানে কিন্তু বেনিফিট পাবে, এর সুযোগ সুবিধা বা এর সুবিধাগুলো নিতে পারবে। ঠিক আছে, সাথে সাথে দেখো এখানে বলা হচ্ছে 38,000 টিচার্স টু বি রিক্রুটেড, অর্থাৎ 38,000 শিক্ষক কিন্তু এখানে নিয়োগ করাবে। তারা কিন্তু তাদের টুইটার হ্যান্ডেলে কিন্তু এই নিয়োগের অফিসিয়াল আপডেট কিন্তু দিয়েছে। ঠিক আছে, এবং বলা হচ্ছে এখানে দেখো 7,088.060 কোটি টাকা বাজেট রয়েছে। দেখো 2025 এবং 26-এর গুরুত্বপূর্ণ এই আপডেট কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু তোমাদের যে ভিলেজ এরিয়া যেটা রয়েছে সেই এরিয়ায় কিন্তু এখানে শিক্ষক নিয়োগ হবে, যেখানে 38,000 ভ্যাকান্সিস কিন্তু নিয়ে আসছে। অফিসিয়ালি আপডেট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে, অফিসিয়ালি নোটিশ খুব দ্রুত কিন্তু পাবলিশ হবে। তো দেখো ডিটেলস আমরা এখান থেকে সমস্তটা আমরা পরপর দেখাবো, ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কি কি তথ্য রয়েছে সমস্তটা আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু জানতে পারবে। তো এখানে আবেদন করার আগে তোমরা অবশ্যই এই সমস্ত বিষয়গুলো তোমরা জেনে নাও। দেখো এখানে
পরিচালনকারী সংস্থা রয়েছে জাতীয় উপজাতি শিক্ষার্থীদের জন্য শিক্ষা সমিতি NESTS। প্রতিষ্ঠানের নাম বলা যায় একলব্য মডেল আবাসিক স্কুলের তরফ থেকে তোমাদের কিন্তু নিযুক্ত হবে। এখানে দেখো PGT TGT থেকে শুরু করে অন্যান্য শিক্ষক পদ রয়েছে এবং ক্লার্ক থেকে শুরু করে গ্রুপ ডি নানান ধরনের পোস্টের তরফ থেকে এখানে নিয়োগটা কিন্তু করাবে। টোটাল শূন্যপদ 38,000। এখানে কিন্তু সম্পূর্ণ সরকারি চাকরি এবং পাশাপাশি পার্মানেন্ট পোস্টও তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হবে। সম্পূর্ণ অনলাইনে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। ঠিক আছে, অফলাইনে তোমাদের কিন্তু পরীক্ষা হবে, অফলাইনে পরীক্ষা দিতে পারবে, লিখিত পরীক্ষা রয়েছে এবং ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হবে। বেতন কাঠামো কিন্তু আলাদা রয়েছে, বিভিন্ন পোস্টের বেতন কাঠামো আলাদা রয়েছে, সেই বিষয়গুলোই পরবর্তী পর্যায়ে আসছি। এখানে কিন্তু সারা ভারত জুড়ে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে, সাথে সাথে আমাদের রাজ্যে কিন্তু তোমরা স্কুল কিন্তু পেয়ে যাবে। একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল কিন্তু আমাদের রাজ্যেও কিন্তু রয়েছে। আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে বন্ধুরা, নতুন একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই EMRS এর তরফ থেকে কিন্তু অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা এসেছে, সেটাও কিন্তু আমি দেখাবো। তো দেখো আমি আগে দেখিয়ে আসি। দেখো অফিসিয়ালি নোটিশটি, এই যে অফিসিয়ালি নোটিশ দেখো এখানে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। দেখো এখানে 5ই মার্চ 2025 একদম কারেন্ট ডেটের কিন্তু এই অফিসিয়ালি নোটিশ রয়েছে। এখান থেকে তোমরা ডিটেলস অফিসিয়াল নোটিশ থেকে জানতে পারবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু রাজ্যের যে সমস্ত একলব্য মডেল রেসিডেন্সিয়াল যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেই সমস্ত স্কুলের তরফ থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু 18 থেকে 40 মধ্যে তোমাদের কিন্তু বয়স থাকতে হবে। এই ডিটেলস কিন্তু অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। আমি এদের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে, তোমরা কিন্তু সমস্ত অ্যাড্রেস পেয়ে যাবে। তো দেখো এখানে এদের অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে। এবং পরবর্তী দেখো TGT PGT অন্যান্য শিক্ষক পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ ডি ছাড়াও তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে ক্লার্ক পোস্ট, নানান ধরনের পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগের অফিসিয়ালি আপডেট রয়েছে। মোট শূন্যপদ রয়েছে 38,000, মোট শূন্যপদ রয়েছে 38,000। তো আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে TGT PGT এবং অন্যান্য শিক্ষক পদে 38,000 টোটাল শূন্যপদ রয়েছে। বয়স যেটা বলেছে এখানে তোমাদের PGT যে পোস্ট রয়েছে সেই পোস্টে যদি আবেদন করো 18 থেকে 40 মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। ঠিক আছে, এবং দেখো TGT যে পোস্ট রয়েছে সেই পোস্টে 18 থেকে 35। ঠিক আছে, 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এবং অধ্যক্ষ যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো এখানে 50, 18 থেকে 50। ঠিক আছে, এবং উপাধ্যক্ষ যে পোস্ট রয়েছে সেখানে দেখো 18 থেকে 45। ঠিক, 18 থেকে 45-এর মধ্যে বয়স হলে অ্যাপ্লাই করতে পারবে। এবং সাথে সাথে দেখো এখানে আরও অন্যান্য যে সমস্ত পদগুলো রয়েছে সেই সমস্ত পদে দেখো 18 থেকে 35, গ্রন্থাগার থেকে শুরু করে এখানে দেখো শিল্প সঙ্গীত বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। অর্থাৎ নন টিচিং যে পোস্ট সেই পোস্টে দেখো 18 থেকে 35। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থী তোমরা সবাই কিন্তু এখানে বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের বেতন কাঠামো কেমন থাকবে। এখানে বেতন যেটা রয়েছে দেখো এখানে PGT যে পোস্ট রয়েছে এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের 67,600 টাকা থেকে শুরু করে 1,51,100 টাকা প্রত্যেক মাসে বেতন পাবে। এখানে কিন্তু রয়েছে লেভেল 8-এর স্যালারি। এবং TGT যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো 44,900 থেকে শুরু করে 1,42,800 টাকা 400 টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে। লেভেল 7-এর কিন্তু স্যালারি কাঠামো থাকবে। অধ্যক্ষ যে পোস্ট রয়েছে সেই পোস্টে 78,800 টাকা থেকে শুরু করে 2,92,000 2,09,200 টাকা প্রত্যেক মাসে বেতন পাবে। লেভেল 12-এর কিন্তু স্যালারি পাবে। TGT দেখো সঙ্গীত, শিল্প, শিক্ষা, শিক্ষক এই সমস্ত বিভিন্ন টাইপের যে পোস্টগুলো হচ্ছে নন টিচিং যে পোস্ট সেই পোস্টের লেভেল 6-এর স্যালারি রয়েছে 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা প্রত্যেক মাসে স্যালারি পেয়ে যাবে। এবার আসে তোমাদের যোগ্যতা বিষয় কি বলা হচ্ছে। দেখো PGT যে পোস্ট রয়েছে এই পোস্টে দেখো তোমাদের বলা হচ্ছে গ্রাজুয়েশন পাস হতে হবে এবং সাথে তোমাদের কিন্তু অবশ্যই BEd ডিগ্রি তোমাদের করা থাকতে হচ্ছে। তো পরবর্তী দেখো TGT যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো গ্রাজুয়েশন পাস হতে হবে এবং BEd ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। এবং অধ্যক্ষ যে পোস্ট রয়েছে এই পোস্টে কিন্তু দেখো এখানে গ্রাজুয়েশন পাস এবং BEd ডিগ্রি তোমাদেরকে থাকতে হচ্ছে। 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে। ঠিক আছে, আর কমপক্ষে দেখো 3 বছরের উপাধ্যক্ষ হিসেবে তোমাদের কিন্তু কাজ করে থাকতে হবে। উপাধ্যক্ষ যে পোস্টটা রয়েছে এই পোস্টে দেখো তোমাদের গ্রাজুয়েশন পাস এবং BEd ডিগ্রি তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। PGT হিসেবে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং বিবিধ যে অন্যান্য যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখো স্নাতক বা স্নাতকোত্তর অর্থাৎ গ্রাজুয়েশন বা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং BEd যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং আদার্স যে পোস্টগুলো রয়েছে ক্লার্ক থেকে শুরু করে গ্রুপ ডি এখানে কিন্তু মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। অফিসিয়াল নোটিশ আসলে সঙ্গে সঙ্গে ডিটেলস আপডেট তোমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে।
এবং সাথে সাথে আমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপডেট পেয়ে যাবে। দেখো এখানে সিলেকশন প্রসেস যেটা রয়েছে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশনটা হবে। তো এখানে যেটা বলা হচ্ছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর নাম্বারের উপরে ভিত্তি করে তোমাদেরকে এখানে মেধা তালিকা তৈরি করা হবে। ঠিক আছে, এবার দেখো তোমাদের পিজিটি এবং টিজিটির জন্য যে পরীক্ষার প্যাটার্নটা থাকবে সেটা কি রয়েছে দেখো। এখানে তোমাদের দেখো সাধারণ সচেতনতা এই জায়গা থেকে দেখো 10টি প্রশ্ন রয়েছে 10 নাম্বার। আর এখানে যুক্তি করার ক্ষমতা এখানে দেখো 20টি প্রশ্ন 20 নাম্বার। তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির জ্ঞান এখানে 10টি কোশ্চেন 10 নাম্বার। শিক্ষাদানের যোগ্যতা 10টি কোশ্চেন 10 নাম্বার। এবং পাশাপাশি দেখতে যে ডোমেইনস জ্ঞান এখানে 80টি কোশ্চেন 80 নাম্বার। টোটাল এখানে দেখো কোশ্চেন থাকবে 130 এবং 130 নাম্বার। টোটাল সময় থাকবে তোমাদের কিন্তু এখানে 3 ঘন্টায়, যে 3 ঘন্টা তোমাদের কিন্তু টোটাল এখানে সময় থাকবে। পরবর্তী দেখো আরেকটা বিষয় এখানে রয়েছে ভাষা দক্ষতা পরীক্ষা কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ সাধারণ ইংরাজি এবং সাধারণ হিন্দি প্রতিটি বিষয়ের জন্য এবং 20টি কোশ্চেন 20 নাম্বার এখানে কিন্তু মেনশন করা হয়েছে। ঠিক আছে, এবং পাশাপাশি প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের জন্য যদি আবেদন করো সেক্ষেত্রে তাদের প্যাটার্নটা কী রয়েছে দেখো। যুক্তি এবং সংখ্যাগত ক্ষমতা এখানে 10টি হচ্ছে কোশ্চেন থাকবে 10 নাম্বার। ঠিক আছে, আর এখানে সাধারণ সচেতনতা এখানে 20টি কোশ্চেন 20 নাম্বার। ভাষা দক্ষতা পরীক্ষা এবং দেখো এখানে তোমাদের কিন্তু নাম্বার 20টি কোশ্চেন 20 নাম্বার তোমাদের কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এবং পাশাপাশি পরবর্তীতে রয়েছে দেখো শিক্ষাগত এবং আবাসিক দিকগুলো এখানে রয়েছে 50টি কোশ্চেন 50 নাম্বার। প্রশাসন এবং অর্থায়ন থেকে তোমাদের 50টি কোশ্চেন 50 নাম্বার। এবং পরবর্তীতে দেখো এখানে তোমাদের টোটাল যে নাম্বার বা কোশ্চেন থাকবে 150 নাম্বার। 3 ঘন্টা তোমরা কিন্তু এখানে সময় পাবে। এছাড়াও দেখো গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট যদি পেতে চাই এর উপরে ক্লিক করে ডিটেলস চাকরির অফিসিয়াল আপডেট তোমরা কিন্তু এখান থেকে জেনে নিতে পারবে। এবার দেখো তোমাদের আবেদন মূল্য তোমাদের কত লাগবে। আবেদন মূল্য তোমাদের লাগছে দেখো অধ্যক্ষ পোস্ট 2000 টাকা লাগবে। পাশাপাশি পিজিটি পোস্টে 1500 টাকা লাগবে। টিজিটি পোস্টে এখানে দেখো 1000 টাকা লাগবে। অশিক্ষক অর্থাৎ এখানে তোমাদের যে ক্লার্ক পোস্ট বললাম গ্রুপ ডি যে পোস্ট রয়েছে অর্থাৎ নন টিচিং যে পোস্টগুলো হচ্ছে সেই পোস্টে 1000 টাকা তোমাদের কিন্তু আবেদন মূল্য দিতে হবে। আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। এখন কিন্তু অফিসিয়ালি ডিটেলস নোটিশ কিন্তু আসেনি, ডিটেলস নোটিশ খুব তাড়াতাড়ি চলে আসবে। অফিসিয়াল নোটিশ আসার সঙ্গে সঙ্গে আমার চ্যানেল এবং পাশাপাশি আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি সমস্ত আপডেট দিয়ে দেবো। খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়াল নোটিশ কিন্তু চলে আসবে। এবং আমাদের রাজ্যে কিন্তু অফিসিয়ালি নোটিশ একটি পাবলিশ হচ্ছে, সেটা হচ্ছে বন্ধুরা বীরভূম ডিস্ট্রিক্টের অফিসিয়ালি কিন্তু একটি স্কুলের তরফ থেকে আপডেট এসেছে, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে গুরুত্বপূর্ণ আপডেট এসেছে। ঠিক আছে, তো আমি অফিসিয়াল নোটিশটি দেখাচ্ছি, তোমরা যদি আবেদন করছো অবশ্যই এখানে আবেদন করতে পারবে, কোনো রকম অসুবিধা নেই। এখান থেকে লিঙ্কে ক্লিক করে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। ঠিক আছে, ডিটেলস আপডেট এখান থেকে কিন্তু পেয়ে যাবে। তো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। এখানে লাস্ট ডেটটা কী বলা হচ্ছে দেখো 10 মার্চ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন মধ্যে শুরু হয়েছে। আর এখানে দেখো 21 মার্চ 2025 অবধি আবেদন করতে পারবে। ঠিক আছে, এটা দেখো বীরভূম দেখতে পাচ্ছ বীরভূম ডিস্ট্রিক্ট থেকে অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। তো এখানে তোমরা রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো লাস্ট ডেট আমি বলে দিলাম, লাস্ট ডেট হচ্ছে তোমাদের 21 মার্চ 2025। অবশ্যই এই নির্দিষ্ট তারিখের মধ্যে অ্যাপ্লাই এখানে করে দেবে। তো এইভাবে কিন্তু বন্ধুরা 38,000 যে শূন্যপদে নিয়োগটা হবে অল ওভার ইন্ডিয়া বেসিসে কিন্তু নিয়োগটা হবে। এবং পাশাপাশি সেখানে কিন্তু আমাদের রাজ্যে কিন্তু বিভিন্ন স্কুল রয়েছে, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল রয়েছে, সেই স্কুলের তরফ থেকে তোমরা কিন্তু ভ্যাকান্সি পেয়ে যাবে। আর এইভাবে দেখো এই যে নোটিশটি পাবলিশ হয় এখানেও কিন্তু একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে এই অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে। ইংলিশ মিডিয়ামে স্কুলের তরফ থেকে এই নিয়োগটা কিন্তু করা আছে। যদি অ্যাপ্লাই করতে চাও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। যদি এই অফিসিয়াল নোটিশ দেখতে চাও কমেন্ট করবে, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো অফিসিয়াল নোটিশটি। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।